আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 1 নম্বরের নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। নম্বরে বলা আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা বর্গ লিখলাম আমরা, এর সমাধান এর বর্গ, তারপর স্কোয়ার দিলাম। এই যে ছোট্ট করে 2 লিখলাম, এটা স্কোয়ার। এবার এক্স ওয়াই লিখলাম, ওয়াই জেড লিখলাম, কিন্তু জেড এক্সকে, যেহেতু জেড এক্সের বাম পাশে মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে আটকিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ারটা দিলাম। কেন দিলাম? আমাদের সূত্রের মধ্যে মাইনাস নেই, প্লাস রয়েছে, এই জন্য আমরা এটাকে প্লাসের সূত্র বানাবো। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দিব। এই স্কোয়ারের মানে হচ্ছে এই স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা যা রয়েছে সবাই পাবে। স্কোয়ার দিয়ে সেটা বোঝায়। তাহলে এ এর জায়গাতে এক্স ওয়াই, বি এর জায়গাতে ওয়াই জেড, সি এর জায়গাতে মাইনাস জেড এক্স, সি এর জায়গাতে মাইনাস জেড এক্স হবে। এবং এটা থেকে আমরা কিভাবে এই লাইনটা পেলাম, এই যে এই লাইনটা কিভাবে পেলাম সেটা আমরা এখন দেখব। এই যে দেখতে পাই, এর জায়গাতে এক্স ওয়াই, বি এর জায়গাতে ওয়াই জেড, সি এর জায়গাতে মাইনাস জেড এক্স। তাহলে আমরা কি করব? লিখবো এক্স ওয়াই স্কোয়ার, লিখবো এক্স ওয়াই হোল স্কোয়ার। কেন দিলাম ব্র্যাকেট দিলাম? কেন? দুটি রয়েছে, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি। মূল সূত্রে ছিল একটি, এই জন্য একটি লিখেছি, এ স্কোয়ার লিখেছি। একটি ছিল, ব্র্যাকেট দেয়নি, কিন্তু এখানে দুটি রয়েছে, এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে আটকানো দুটি রয়েছে। তারপর বি এর জায়গাতে রয়েছে ওয়াই জেড, বি এর জায়গাতে রয়েছে ওয়াই জেড দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। সি এর জায়গাতে রয়েছে মাইনাস জেড এক্স, সি এর জায়গাতে রয়েছে মাইনাস জেড এক্স দিয়ে হোল স্কোয়ার দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এটা দেখি আমরা, আমাদের মূল সূত্র ছিল টু এ বি, সূত্রের টু, এই যে টু এ বি, সূত্রের টু ঠিকই রইল। এ বি এখানে ছিল এ বি, তো অঙ্কের মধ্যে এ এর জায়গায় রয়েছে এক্স ওয়াই, বি এর জায়গাতে রয়েছে ওয়াই জেড। এ এর জায়গাতে এক্স ওয়াই, বি এর জায়গাতে ওয়াই জেড, সেটা বসিয়ে দিলাম। অবশ্যই ডট দিয়ে দেবো আমরা এখানে। তারপর আমাদের মূল সূত্রে ছিল টু বি সি, এই সূত্রের টুটা ঠিকই থাকবে। বি এর জায়গাতে রয়েছে ওয়াই জেড, সি এর জায়গাতে রয়েছে মাইনাস জেড এক্স, এটা বসিয়ে দিলাম। তারপর শেষে টু সি এ, এখানে আমরা টু বসিয়ে দিলাম, সূত্রের টু। আর সি এর জায়গায় রয়েছে মাইনাস জেড এক্স, এ এর জায়গাতে রয়েছে এক্স ওয়াই, সেগুলো আমরা এখানে বসিয়ে দিলাম ডট দিয়ে। তাহলে এটা আমাদের মূল সূত্র, আর সূত্র অনুযায়ী এটা আমরা বসিয়েছি। এখন এই দুটি লাইন আমরা এখানে লিখে দিয়েছি, যে এই লাইনটি আর এই লাইনটি কীভাবে পেলাম, আশা করি এই দুইটি লাইন সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা যাব এই যেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেমনে হলো। এই যে স্কোয়ার রয়েছে ব্র্যাকেটের বাইরে, স্কোয়ার তো এই স্কোয়ার এক্সেও পাবে, এই স্কোয়ার ওয়াইও পাবে, লিখে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর এই যে স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দুইটা পাবে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপর এই যে স্কোয়ার রয়েছে বাইরে, কিন্তু এখানে ভিতরে একটি মাইনাস রয়েছে, আমরা জানি মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে, তাহলে সেটা প্লাস হয়ে যায়। এখানে প্লাস হয়ে গেছে, যে প্লাস, মাইনাসের উপর পাওয়ার জোর রয়েছে, সেই মাইনাসটা প্লাস হয়ে গেছে। আর জেড স্কোয়ার এক্স স্কোয়ার ঠিকই থাকবে। তারপর হচ্ছে এখানে দেখি আমরা, এখানে তিনটি গুণ অবস্থা রয়েছে, টু ডট এক্স ওয়াই ডট ওয়াই জেড, এটা গুণ অবস্থা রয়েছে। এখন আমরা কি করব? আগে চিহ্নের গুণ দেব। একটি চিহ্ন রয়েছে প্লাস আমরা বসিয়ে দিলাম। তারপর এই সংখ্যা রয়েছে শুধু টু আমরা লিখে দিলাম, শুধু টু রয়েছে লিখে দিলাম। তারপর রয়েছে এক্স ওয়াই জেড, কীভাবে লিখবো দেখি। প্রথমে এক্স ঠিকই লিখে দিলাম, একটি এক্স রয়েছে দিয়ে দিলাম। ওয়াই গুণ ওয়াই, মানে ওয়াই গুণ অবস্থায় রয়েছে, তাহলে ওয়াই তো দুইটা, তাই না? দুইটা বেজ রয়েছে, পাওয়ার কিন্তু ওয়ান। এই ওয়াইয়ের উপর ওয়ান পাওয়ার, এই ওয়াইয়ের উপর ওয়ান পাওয়ার। তাহলে কি করব? দুইটা বেজ রয়েছে ওয়াই, দুইটা বেজ থাকলে একটা বেজ লিখতে হয়। ওয়াই দুইটা রয়েছে, একটা ওয়াই লিখলাম। আর একটা পাওয়ার, দুইটা পাওয়ার, এই যে টু পাওয়ার লিখে দিলাম। পাওয়ারটা যোগ করে দিতে হয়, অর্থাৎ ওয়াই তো দুইটা রয়েছে, দুই জায়গায় রয়েছে, দুটোটাই বেজ। একটা বেজ লিখে এদের যে পাওয়ার রয়েছে সে পাওয়ারটা যোগ করে দিতে হয়। এই ওয়াইয়ের এক পাওয়ার, এই ওয়াইয়ের এক পাওয়ার, এক দুই হয়, মানে টু হয়, এই টু লিখে দিলাম। আর যে রয়েছে একটা দিয়ে দিলাম। এবার এখানে দেখি, এই যে প্লাস টু ইন্টু ওয়াই জেড ইন্টু মাইনাস জেড এক্স, এটা আমরা দেখি কীভাবে হলো। এই যে আমি এখানে একটা আলাদা লিখলাম, এখানে আমরা গুণ করব। এখানে দেখি আগে চিহ্নের গুণ দিই। এখানে প্লাস রয়েছে, এই যে এখানে মাইনাস রয়েছে, গুণ অবস্থায় প্লাসে মাইনাসে মাইনাস।
প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা দুই রকম চিহ্ন হইলে মাইনাস হয়, দুটো দুই রকম চিহ্ন হইলে মাইনাস হয়, মাইনাস দিয়ে দিলাম। আর সংখ্যা রয়েছে একটি 2, এই 2 বসিয়ে দিলাম, -2 বসিয়ে দিলাম। তারপর এখানে রয়েছে ওয়াই জেড জেড এক্স, তাহলে ওয়াই রয়েছে একটি ওয়াই বসিয়ে দিলাম। জেড রয়েছে দুই জায়গায়, এখানেও জেড রয়েছে, এখানেও জেড রয়েছে, তো দুইটা জেড রয়েছে মানে দুইটা বেজ রয়েছে দুইটা, একটা বেজ লিখবো, জেড লিখবো একটা, দুইটা বেজ রয়েছে তো জেড, একটা বেজ লিখবো। আর এর যে পাওয়ার রয়েছে, জেডের পাওয়ার এখানে 1, এখানে জেডের পাওয়ার 1 যোগ করলে হয় 2, এই যে 2 বসিয়ে দিলাম। আর শুধু একটি এক্স রয়েছে, একটি এক্স দিয়ে দিলাম। এটাই হচ্ছে এই যে এটা আমরা লিখে দিয়েছি এখানে, এই যে -2 ওয়াই জেড স্কোয়ার এক্স, এটা লিখে দিলাম। তারপর হচ্ছে এই অংশটা, শেষের অংশটা, +2 ইন্টু জেড এক্স ইন্টু এক্স ওয়াই। এটা থেকে এটা কীভাবে হলো সেটা আমরা দেখব। এই যে আমি এখানে লিখলাম, এখানে লেখার পর যেহেতু এই যে 2 এর পাশে একটা প্লাস এখানে লেখা হয়, এই যে 2 এর পাশে প্লাস রয়েছে, এই প্লাসটা এখানে লেখা হয়নি, এটা লিখলে আর কি সুবিধা হতো। এই যে 2 এর পাশে প্লাসটা এই 2 এর পাশে প্লাস রয়েছে, এই প্লাস আর এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস লিখে দিলাম। আর একটি সংখ্যা রয়েছে 2, এই 2টা 2 বসে যাবে, -2 হলো। এবার জেড এক্স এক্স ওয়াই, জেড একটি জেড রয়েছে, জেড বসিয়ে দিলাম। এক্স রয়েছে দুটি, এটা কিভাবে করব, দুটি বেজ রয়েছে, দুটি বেজ, পাওয়ার কিন্তু 1, এখানেও 1, এখানেও 1, দুটি বেজ রয়েছে, একটি বেজ লিখলাম, এক্স লিখলাম একটি, আর দুটি 1 মানে 2, এই যে 2 লিখে দিলাম। তারপর ওয়াই বসে যাবে। তাহলে এটা থেকে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা একটু সাজিয়ে লিখব। প্রথমে যা আছে তাই, তারপর যা আছে তাই, তারপর যা আছে তাই, এখানেও যা আছে তাই লিখলাম, কিন্তু এখানে এই -2 থেকে থাকবে, তারপর এক্সটা আগে চলে আসবে, আগে এক্স ওয়াই জেড স্কোয়ার, এখানে আর কোনো কাজ নেই। আর এখানেও -2 দিয়ে এক্স স্কোয়ারটা আগে যাবে, তারপর ওয়াই, তারপর জেড। আমরা এইভাবে কেন লিখলাম, এক্স ওয়াই জেড গুণ অবস্থায় এই ইংরেজি বর্ণমালাগুলো সিরিয়াল মতো লিখতে হয়, যেমন ABCDEFG একটা সিরিয়াল রয়েছে না, সেই সিরিয়াল মতো গুণ অবস্থায় লিখতে হয়। যেহেতু এগুলো গুণ অবস্থা রয়েছে, এই জন্য আমরা সিরিয়াল মতো লিখলাম XYZ। আমরা যখন ইংরেজি বর্ণমালাগুলো পড়ি তখন XYZ এই সিরিয়ালেই আমরা পড়ে থাকি, সেজন্য আমরা এতটুকু একটু এখানে এই দুটি জায়গায় সাজিয়ে দিয়েছি। এটাই হবে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। বন্ধুরা, এই অনুশীলনীর অন্যান্য ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।